হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ আর ইংলিশ জোন। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো রয়েছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড কিভাবে কোথায় ব্যবহার করতে পারি। খুবই সংকীর্ণ সময়ের মধ্যে তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, কোথাও নড়বে না, মনোযোগ সহকারে দেখতে থাকো। আর চ্যানেলটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে করে তারা সকলেই উপকৃত হতে পারে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সবাইকে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাভ, হ্যাজ বাংলায় যার অর্থ বলতে গেলে বোঝানো হয় যে কোনো জিনিস থাকা, অর্থাৎ অধিকারে থাকা। এবং হ্যাডের বাংলা ছিল, যেমন আমার একটি সাইকেল আছে, আই হ্যাভ আ সাইকেল। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। তার একটা বুক রয়েছে, তার একটা বই রয়েছে, হি হ্যাজ আ বুক। তাদের কলম রয়েছে, দে হ্যাভ পেন। এইভাবে। আর যখন অতীতে কোনো কিছু ছিল বলবো, হি হ্যাড আ কার। তার একটি গাড়ি ছিল। আর কোথায় আমরা ব্যবহার করতে পারি? আর ব্যবহার করতে পারি যখন পারফেক্ট টেন্স গঠন করি আমরা, হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কী করবো আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কী করবো আমরা? হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব। এবং পাস্ট পারফেক্ট হলে সেক্ষেত্রে হ্যাড ইউজ করব। এইগুলো আমরা করতে পারি। তো এই যে ছক বা ডায়াগ্রাম, একটু লক্ষ্য করো। ফার্স্ট পারসন এর দুটো নাম্বার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। দেখো সেকেন্ড পারসন এরও দুটো নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি আছে? আই আছে। প্লুরাল নাম্বারে কি? উই রয়েছে। এবার সেকেন্ড পারসনে চলে আসো, সিঙ্গুলার নাম্বারে ইউ, প্লুরাল নাম্বারে ইউ। এখানে যখন এক বচন হিসেবে বোঝাবো তখন আমরা বলবো তুমি, আর প্লুরাল নাম্বার হয়ে গেলে সেটা হয়ে যাবে তোমরা। তো তুমি, তোমরা, তুই, আপনি, আপনারা, এইগুলোকে ইউ বলে সম্বোধন করা হয় ইংরেজির ক্ষেত্রে। তো এই ফার্স্ট পারসন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এবং সেকেন্ড পারসন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অ্যান্ড তাদের সঙ্গে যুক্ত হয়েছে কে? থার্ড পারসন প্লুরাল। এই যে সমস্ত বিষয়টা এখানে দেখে নাও। ফার্স্ট পারসনের সবাই আছে, সেকেন্ড পারসনের সবাই আছে, অ্যান্ড থার্ড পারসনের অনলি প্লুরাল আছে। তো এই সবার ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব যদি বর্তমানকালে কিছু আছে বা বর্তমানকালে পারফেক্ট টেন্স বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। যখন এইগুলো আবার অতীতের বোঝানো হবে তখন সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। অতীতের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, হ্যাভ অ্যান্ড হ্যাজ দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তো অতীতের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তাহলে মেনলি দেখে নাও যে হ্যাভ আর হ্যাজ, এক্ষেত্রে তোমরা যদি এটা মনে রাখতে চাও তাহলে একটা ছড়ার আকারে মনে রাখতে পারো। ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন ভাই ভাই, মাঝখানেতে থার্ড পারসন প্লুরাল বসে যায়। এরা সবাই একই পরিবারের সদস্য। এ কী করেছে? থার্ড পারসন মাঝখানে চলে গেছে, গিয়ে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনকে মিলিয়ে দিচ্ছে। থার্ড পারসনের কোনটা? থার্ড পারসনের প্লুরালটা। তাহলে আমি আবার বলছি, মনে রাখবা। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, অ্যান্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই সমস্ত ক্ষেত্রগুলো যখন সাবজেক্ট হিসাবে পেয়ে যাবে তখন সেক্ষেত্রে তুমি হ্যাভ ইউজ করবে। এবং একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে তুমি হ্যাজ ইউজ করবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হতে পারে? হি, শি, ইট, কাউ, বয়, গার্ল, রাম, রবি, কবিতা, এরকম। অর্থাৎ একটা মাত্র বোঝাবে, এক বচন, এবং যে কোনো নাম বুঝিয়ে থাকবে, একটি মাত্র নাম। সেক্ষেত্রে আমরা কি করব? এই হ্যাজ ব্যবহার করে থাকব। তাহলে এ হচ্ছে হ্যাজের ব্যবহার। এখানে দেখো, আই হ্যাভ, আইয়ের পরে কি ইউজ করেছি? হ্যাভ ইউজ করেছি। ওয়ের পরে হ্যাভ ইউজ করেছি। ইউ এর পরে হ্যাভ ইউজ করছি। শি এর পরে হ্যাজ ইউজ করছি। দে এর পরে আবার হ্যাভ ইউজ করছি। তো এইগুলো যখন বর্তমানকালে ইন প্রেজেন্ট টেন্স যখন কোনো জিনিস আছে বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহারগুলো করছি। তো আবারও দেখে নাও যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করছি আমরা। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করি। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একমাত্র হ্যাজ ব্যবহার করে থাকি। তাহলে তোমাকে শুধু মনে রাখতে হবে হ্যাজ কোথায় ব্যবহৃত হয়। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়, বাকি সমস্তগুলোর ক্ষেত্রে কী ব্যবহৃত হবে? হ্যাভ ব্যবহৃত হবে। এবার এই ঘটনাগুলো বা এই বাক্যগুলো যখন অতীতকালে বোঝাবে তখন তুমি কি ব্যবহার করবে? কি ব্যবহার করবে? হ্যাড ব্যবহার করে দিতে হবে। তাহলে হয়ে গেল, আই হ্যাড আ কার, উই হ্যাড আ বাস, ইউ হ্যাড আ টয়। অতীতকালে বোঝানোর ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আসবে না, কেননা হ্যাভ অ্যান্ড হ্যাজ এই দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে সব ক্ষেত্রে অতীতের হ্যাড ব্যবহৃত হয়ে যাবে। আর কি হবে? যখন কোনো পারফেক্ট টেন্স বোঝানো হবে, তাহলে প্রেজেন্ট কালের যখন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। কীরকমভাবে? এই একই রকমভাবে, আই হ্যাভ প্লেড,
উই হ্যাভ প্লেড, উই হ্যাভ গন, উই হ্যাভ রিটেন, উই হ্যাভ ড্রাঙ্ক, এরকমভাবে আমরা ইউজ করব। দেখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দে হ্যাভ রিটেন আ পোয়েম। শি হ্যাজ প্লেড ক্রিকেট। হয়ে গেল। আর কি হতে পারে? যখন পাস্ট টেন্সের ক্ষেত্রে বোঝানো হবে, পাস্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে কি করব আমরা? দে হ্যাড রিটেন আ পোয়েম। এটির ক্ষেত্রে কি করব? একই সিস্টেম। শি হ্যাড প্লেড ক্রিকেট।